দুনিয়ার মধ্যে তিন ধরনের বন্ধু হয়। ম্যান ইজ এ সোশিয়াল বিং, সো হি ক্যান নট লিভ অ্যালোন। মানুষ সামাজিক জীব, সে একা চলতে পছন্দ করে না, সে সামগ্রিকভাবে সমাজবদ্ধ হয়ে চলতে পছন্দ করে। এই জন্য সমাজে চলতে ফিরতে তার কিছু বন্ধুরও দরকার হয়। এই জন্য বন্ধু বান্ধব সমাজের মধ্যে থাকে। তো দুনিয়ার মধ্যে মানুষের তিন ধরনের বন্ধু হয়, যেই বন্ধুর মাধ্যমে সে তার জীবনকে পরিচালিত করে, একে অপরের সাথে ভাবের আদান প্রদান করে, মোহাব্বত ভালোবাসা পয়দা হয়। আসুন আমরা তিন বন্ধুর কে কোন কাজে লাগে আমরা একটু জেনে দেখি। এক নম্বর বন্ধুর নাম হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এটার নাম হচ্ছে এক নম্বর বন্ধু। আসুন আমরা একটু জেনে নেই এই এক নম্বর বন্ধু আপনার জন্য, আমার সাথে, আপনার সাথে কতক্ষণ সে থাকবে। দেখবেন এক নম্বর বন্ধু উত্তর দিয়ে দিবে যে আমি তোমার টাকা পয়সা, আমি তোমার বন্ধু, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট ক্লেশ করে, দিন নাই রাত নাই, অক্লান্ত পরিশ্রম করে আমাকে অর্জন করেছো, আমি টাকা পয়সা তোমার বন্ধু হয়ে গেলাম। জিজ্ঞেস করা যদি করেন যে কতক্ষণ থাকবে সে বলবে আমি তোমার এই নাকের ডগায় জীবন থাকা পর্যন্ত আমি তোমার সাথে আছি। হাসপাতালে তোমাকে নিবে, সেখানে আমি টাকা পয়সা কাজে লাগবো। বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, জেল জুলুম, সব জায়গায় আমি তোমার কাজে লাগি। এই জন্য আমি এক নম্বর বন্ধু, তোমার দুনিয়ার সমস্ত চাহিদা মেটানোর জন্য আমি তোমার সাথে সর্বক্ষণ থাকি। তাহলে এক নম্বর বন্ধু সে বলল জীবন থাকা পর্যন্ত সে আমার সাথে থাকবে, জীবন যখন চলে যাবে অর্থাৎ আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত এক নম্বর বন্ধু আমার সাথে ছিল, এরপরে সে আমার সাথে থাকবে না। আসুন দুই নম্বর বন্ধুর কাছে জিজ্ঞেস করি। দুই নম্বর বন্ধুর নাম হচ্ছে আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা হচ্ছে আপনার দুই নম্বর বন্ধু। তাদের কাছে জিজ্ঞেস করুন তারা কতক্ষণ আপনার কাছে থাকবে। দেখবেন এই দুই নম্বর বন্ধু আপনাকে উত্তর দিবে, সন্তান উত্তর দিবে বাবা আমি তোমার সাথে সারাক্ষণ থাকি, থাকার চেষ্টা করি, তুমি অনেক মহাব্বত, তুমি আমাদের সমস্ত চাহিদাগুলো পূরণ করো, আমার লেখাপড়া খেলাধুলা সমস্ত চাহিদাগুলো তুমি পূরণ করো বাবা, তুমি আমার অনেক মহাব্বতের। স্ত্রী বলবে তুমি আমার বিছানার সাথী, সর্বক্ষণ তোমাকে আমি কাছে পেতে চাই, তোমাকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। মা বাবাও ঠিক একই কথা বলবে, আত্মীয় স্বজন একই কথা বলবে যে প্রথম বন্ধু তোমাকে অস্বীকার করে গেছে, মৃত্যু পর্যন্ত আমরা এতটা নেমক হারান নই, আমাদেরকে তুমি টাকা পয়সা ইনকাম করে আমাদেরকে ভরণ পোষণ যোগাইয়েছো, শান্তি দিয়েছো, বিভিন্নভাবে আমাদের চাহিদা তুমি যোগান দিয়েছো। এক নম্বর বন্ধু তোমার মৃত্যুর সাথে সাথে তোমাকে ত্যাগ করেছে, আমরা এতটা বেঈমান নই, তোমাকে ত্যাগ করব না, আমরা আরও কিছুক্ষণ সময় তোমার সাথে থাকবে। কতক্ষণ থাকবে? এক নম্বর বন্ধু যখন তোমাকে ত্যাগ করে চলে গেল, আমরা দুই নম্বর বন্ধু তোমার সাথী হয়ে গেলাম, তোমাকে ঘর থেকে বের করব, মসজিদের মাইকে গিয়ে এলান দেব যে অমুকের পুত্র অমুক, অমুক বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, আমরা এলান দেব, ঘর থেকে বের করব, আমরা তোমাকে গোসল দেব, সাদা কাপড় পরাইয়া তোমাকে জানাজায় নিয়ে যাব, জানাজায় নিয়ে তোমাকে জানাজা পড়াবো, এরপর দাফন কাফন পর্যন্ত আমরা তোমার সাথে থাকব। এক নম্বর বন্ধু তো মৃত্যুর সাথে তোমার থেকে চলে গেল, আমরা দুই নম্বর বন্ধু আত্মীয় স্বজন, মা বাবা, আমরা সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আমরা তোমাকে দাফন পর্যন্ত তোমার কাছে থাকবো। তাহলে এক নম্বর এবং দুই নম্বর বন্ধু কিন্তু দুনিয়া থেকেই আপনার থেকে বিদায় নিয়ে নিল। এবার আসুন তিন নম্বর বন্ধুর কাছে জিজ্ঞেস করি। আমার ভাইয়েরা, তিন নম্বর বন্ধুর নাম হচ্ছে নেক আমল। এবার নেক আমলকে জিজ্ঞাসা করি, ও আমার নেক আমল তুমি কতক্ষণ থাকবে? নেক আমল বলে দিল এক নম্বর বন্ধু মৃত্যুর সাথে সাথে তোমার থেকে বিদায় নিয়েছে, দুই নম্বর বন্ধু মৃত্যু হওয়ার পরে তোমাকে গোসল দিয়েছে, তোমাকে দাফন কাফন করেছে, আত্মীয় স্বজন দাফন কাফন করার পরে তোমার থেকে চলে গেছে। আমি তিন নম্বর বন্ধু, তারা যখন তোমাকে ত্যাগ করেছে সাথে সাথে আমি তোমার সঙ্গী হয়ে গেছি, আমাকে বেশি অর্জন করতে পারো নাই, নামাজ ঠিক মতো পড়তে পারো নাই। দুই নম্বর বন্ধু যারা ছিল ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে মাথা গায়ে পায়ে ফেলে তাদের জন্য ইনকাম করেছো, টাকা পয়সা ইনকাম করেছো, যার কারণে আমি নেক আমল আমাকে বেশি অর্জন করতে পারো নাই। তারপরও ফাঁকে ফুঁকে যতটুকু ইনকাম করেছো, যতটুকু আমাকে অর্জন করেছো, আমি নেক আমল তোমার সাথী হয়ে গেলাম। যদি জিজ্ঞেস করেন ও আমার নেক আমল তুমি কতক্ষণ থাকবা? নেক আমল বলে দিবে আমি কবরের জগতে আসি, হাসরের জগতে থাকবো, পলসুরাতে পলসুরাতে থাকবো, মিজানের পাল্লার কাছে আমি দাঁড়ায় থাকবো। মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে তখন আমি নেক আমল ওই মিজানের পাল্লা ভারী করে আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। জান্নাতে পৌঁছানোর পরে আমি আমার বাড়িতে চলে যাব। বাল্য হুয়া
কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি নেক আমল কবরের সাথী, আমি নেক আমল তোমার পলসরের সাথী, হাসরের ময়দানের সাথী, তোমার মিজানের পাল্লার সাথী, তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব, লাউহে মাহফুজে চলে যাব, আমি তোমার কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দেখেন, নেক আমল 3 নাম্বার সাথী আমরা বানাইছি দুনিয়ার মধ্যে। এই নেক আমলই আমরা করতে রাজি না, অর্জন করতে রাজি না। আসুন আমরা 3 নাম্বার বন্ধুকে 1 নাম্বার বন্ধুতে আমরা পরিণত করি, 1 নাম্বার স্থানে দিয়ে আমরা বেশি বেশি নেক আমল করি। আল্লাহ তাআলা আমাদের এই 1 নাম্বার বন্ধুকে অর্জন করার, দিলে ধারণ করার, 1 নাম্বার বন্ধু অর্থাৎ নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।